হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোক উৎসবে। তো চলো ভিতরে ঢোকা যাক। যেহেতু দুপুরবেলা গেছিলাম, সেভাবে দোকানগুলো সেভাবে বসেও নি। তো চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে এখানকার কজন মহিলা এখানে বসে এখানে ঝুড়ি বানাচ্ছে। তো দেখো বিভিন্ন রকম ঘরের সাজসজ্জার জিনিস বানাচ্ছে, ল্যাম্প বানাচ্ছে। তো খুব সুন্দর এদের হাতের কাজ, এরা বানিয়ে দেখাচ্ছে। তো দেখো এখানে কাঠের জিনিস রয়েছে অনেক রকমের। ভ্যারাইটি স্কুল থেকেও এখানে এসেছে, তোমরা স্কুলের সমস্ত রকম ইনফরমেশন এখানে পেয়ে যাবে। অ্যাবাকাস থেকেও বসেছে এখানে। দেখো এদের হাতের কাজগুলো কতটা সুন্দর, কতটা সূক্ষ্ম। অ্যাবাকাস থেকেও কারোর কিছু জানার থাকলে তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। এরা সমস্ত কিছু ক্লিয়ার ভাবে বলে দেবে। মেলাটা অনেকটাই বড়। মেলাটাকে যদি তুমি পুরোপুরি কভার করতে চাও তোমরা, তো তার জন্য তোমাদের 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। তো চলো দেখো, তোমাদের দেখাচ্ছি কতটা বড় মেলাটা। এখানে রয়েছে বিজ্ঞান প্রদর্শনী। এখানে হাবড়া অশোকনগরের ভ্যারাইটি স্কুল থেকে এখানে এসেছে। এখানকার ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম প্রজেক্ট করেছে, সেগুলো তারা শো করছে এখানে। তো দেখতেই পাচ্ছ এখানে ছাত্রছাত্রীরা সব দাঁড়িয়ে রয়েছে। তোমরা জিজ্ঞেস করলে এরা সমস্ত কিছু বলে দেবে, কিভাবে কি তারা করেছে সব বলে দেবে। এখানে রয়েছে কৃষি প্রদর্শনী। এখানে সবজির ভ্যারাইটি রয়েছে প্রচুর। দেখতেই পাচ্ছ কত বড় লাউ, কচু, কুমড়ো, এগুলো সবকিছুই রয়েছে। সব বড় বড়, ছোট, একদম ছোট বড় সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এখানে রয়েছে। এখানে আয়নাটাও খুব সুন্দর লেগেছে আমার, কাঠের একদম একদম ইউনিক ধরনের লেগেছে। তো কাঠের সমস্ত রকম জিনিসপত্র এখানে রয়েছে। দেখো কত রকম কাঠের জিনিস রয়েছে এখানে। ঘর সাজানোর জিনিসও রয়েছে, চেয়ার টেবিল সব রকম জিনিসই এখানে রয়েছে। দেখো এখানে হাতের তৈরি সমস্ত কানের দুল, হার, চুড়ি সমস্ত কিছু রয়েছে, ক্লে দিয়ে বানানো জিনিসগুলো। তো এখানে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা করে দিয়েছে। এখানে সানগ্লাসগুলো বিক্রি হচ্ছিল 99 করে। খুব সুন্দর দেখলাম সানগ্লাসগুলো রয়েছে। দেখো এখানে নেম প্লেটগুলো কতটা সুন্দর, তোমরা চাইলে এখান থেকে করে নিতে পারবে। তো রকমের ব্যাগের দোকানও রয়েছে এখানে, ফটো ফ্রেমের দোকানও রয়েছে। এখানকার ব্যাগের দোকানটা খুব ভালো লেগেছে, বেশ কাস্টমাইজ টাইপের ব্যাগ। তোমরা চাইলে এদের কাছ থেকে কাস্টমাইজ ভাবে করেও নিতে পারবে। এখানে কাস্টমাইজ টি শার্টের দোকান রয়েছে, তোমরা যেরকম বলবে সেরকম এরা বানিয়েও দেবে। এখানে ফ্লাওয়ার ভাসের দোকান রয়েছে। এখানে অশোকনগর ইলেকট্রনিক্সের সবথেকে বড় দোকান উৎসব, সেটাও এখানে বসেছে বিশাল বড় শোরুম করে।
তো দেখো এখানে ইনি বসে ল্যাম্প বানাচ্ছে, কি সুন্দর, মানে বাঁশের উপর খুব সুন্দরভাবে বানাচ্ছেন উনি। এখানে হাতে তৈরি সমস্ত জিনিসপত্র রয়েছে, উলের তৈরি জিনিস। কত রকমের হাতের তৈরি জিনিস তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে, সমস্ত কিছুই এখানে হাতের তৈরি। দামও একদম রিজনেবল। এটা দুপুরবেলা এসেছি বলে তোমরা এরকম ফাঁকা দেখছো, সন্ধ্যা হলে এখানে মারাত্মক ভিড় হয়ে যায়, পা ফেলার মতো জায়গা থাকে না। তো তোমরা চেষ্টা করো একটু তাড়াতাড়ি করে আসার। 3টে থেকে মেলা স্টার্ট হয়ে যায়। এটা রয়েছে স্বাস্থ্য প্রাঙ্গণ, এখানে সমস্ত রকম স্বাস্থ্য রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন তোমরা এখানে পাবে। এখানে ফাংশনের জন্য জায়গা করা রয়েছে। এখানে রয়েছে চিত্রকলা প্রদর্শনী, চারুকলা প্রদর্শনী, দেখতেই পাচ্ছ বিভাগটা খুব সুন্দর, হাতের আঁকা সমস্ত রকম এখানে সাজানো রয়েছে। আঁকাগুলো এতটাই নিখুঁত, খুব সুন্দর আঁকাগুলো, সামনে থেকে দেখলে আরো ভালো বোঝা যাবে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের দেখানো যায়, তোমরা পারলে একবার এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। 11ই জানুয়ারি পর্যন্ত চলবে মেলাটা, তো তোমরা চেষ্টা করো একবার এসে ঘুরে যাওয়ার। এখানে রয়েছে মূল মঞ্চ, এখানে সমস্ত রকম ফাংশন হতে থাকে, আর এখানে সামনেই হচ্ছে খেলা। দেখো কত রকমের খেলার এখানে আয়োজন করা হয় এবং পুরস্কারও দেওয়া হয় তার জন্য। তো দেখো রিংয়ের মধ্যে দিয়ে বাচ্চাগুলোকে বেরোতে হচ্ছে। তো দেখো জামা কাপড়েরও কত দোকানপাট বসেছে। এখানে মাটির তৈরি সমস্ত রকম হার কানের রয়েছে। এখানের ব্যাগগুলো 300-350 টাকা করে ব্যাগগুলো, খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এখানে। বাচ্চাদের এই মালাগুলো রয়েছে এখানে 50 টাকা করে, খুব সুন্দর বেশ। এখানে বাসনপত্রের দোকানটা রয়েছে ভালো, আর এখানে ছোট ছোট অনেক, মানে কানের দুলের দোকানটাও খুব ভালো লেগেছে, খুব ছোট ছোট কানের দুলও এখানে রয়েছে বেশ।
বাচ্চাদের খেলনার তো প্রচুর দোকান রয়েছে। আর সব থেকে ভিড় বেশি দেখা যায় হরেক মাল 10 টাকায়। এখানে সবাইকে দেখা যায়। আচারেরও দোকান বসেছে অনেকগুলো, 4-5টা আচারের দোকান এখানে রয়েছে। কাপ ডিশের দোকানটা কতটা বড় একবার দেখে নাও তোমরা। অনেকটা জায়গা নিয়ে বসেছে এই দোকানটা, দেখতেই পাচ্ছ কতটা বড় দোকানটা। এখানে আর্টিফিশিয়াল সমস্ত রকম ফুলের দোকান এখানে বসেছে। দেখতেই পাচ্ছ অনেক দোকানপাট এখনো খোলেনি, কেন এত দুপুরবেলা 3টে থেকে স্টার্ট হয় ঠিকই, কিন্তু সমস্ত দোকানপাট খুলে নয়, 4টে 4:30 দিকে সমস্ত দোকানপাটই খুলে যায়। আমি নিজেও ওই ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম আর্টিফিশিয়াল, 100 টাকা নিয়েছে এটা। প্রতিটা ফুলই খুব সুন্দর লেগেছে, আর দামও কিছু বেশি নয়। এখানে নিচে বসে এরা বানাচ্ছে স্টিকগুলো, তারপরে এরা সাজিয়ে রেখে বিক্রি করছে। এখানে এই শিবের মূর্তিটা অসাধারণ লেগেছে, কাচের বক্সের মধ্যে রাখা রয়েছে শিব পার্বতী আর শিবের যে আলাদা করে মূর্তিটা, দারুণ লেগেছে মূর্তিটা। তো আমার মেয়েও এটা কিনে নিয়েছে, 200 টাকা দাম নিয়েছে এটা উইথ ব্যাটারি। তবে মেলায় জিনিস কেনার আগে কয়েকটা দোকান ঘুরে নিয়ে তারপরেই তোমরা জিনিস কিনো, কারণ এক একটা দোকানে এক একটা দাম। কোনো জায়গায় 250 টাকা চেয়েছে এটার দাম, কোনো জায়গায় 200 টাকা চেয়েছে খেলনাটার দাম। অনেক দূর দূর থেকে দোকান এসে এখানে বসে। তো এই মেলাটা খুবই জনপ্রিয়
বুঝতেই পারছো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, কতটা বড় মেলাটা। এই সফট টয়েজের দোকানটাও দারুণ লেগেছে, প্রচুর সুন্দর সুন্দর পুতুল রয়েছে এখানে, খুব ভালো লাগছিল দোকানটা দেখে, সফট টয়েজের দোকানটা দেখে। এরকম সফট টয়েজের দুটো দোকান বসেছে। তো দেখো এখানে ফাংশনটা স্টার্ট হয়েছে, সারাক্ষণই এখানে ফাংশন চলছে, বাউল গান থেকে শুরু করে সমস্ত রকমই প্রোগ্রামই এখানে চলছে। তো দেখো তোমাদের আমি ফুড সেকশনটা ঘুরিয়ে দেখাচ্ছি, কতটা বড় জায়গা নিয়ে এখানে খাবারের দোকানগুলো বসেছে, ভ্যারাইটিস রকমের মোমো সাজিয়ে রেখেছে এইভাবে। এখানে স্যুপ বানানো চলছে মোমোর। কতটা বড় খাবারের জায়গাটা তোমরা দেখে নাও। এখানে স্পেশাল তন্দুরি চা রয়েছে, যেটা এখন খুবই চলছে। তো দেখো কতটা বড় এখানে খাবারের জায়গাটা। বিভিন্ন জায়গার ফাস্টফুডের দোকান এখানে এসে বসেছে। এই দোকানটাতে ফিশ চিকেনের প্রচুর ভ্যারাইটিস আইটেম রয়েছে এখানে। মেলাটা দেখার জন্য অবশ্যই হাতে সময় নিয়ে এসো, এত বড় মেলা অল্প সময়ে কিন্তু দেখা পসিবল নয়, অন্তত 4 থেকে 4.5 ঘন্টা কিন্তু লাগবেই। শুধু খাবারেরই কত দোকান রয়েছে তোমাকে আমি ঘুরিয়ে দেখালাম।
দেখো এখানে পাপড়ি চাট ভেলপুরির কত বড় একটা দোকান বসেছে। এখানে রয়েছে গন্ধরাজ মোমো। আমি নিজেই নিয়েছিলাম গন্ধরাজ মোমো, 60 টাকায় 5 পিস দিয়েছে, তো বেশ ভালো ছিল খেতে। দেখো এখানে প্রোগ্রাম এখনো চলছে। প্রতিটা প্রোগ্রামই এতটাই সুন্দর, প্রচুর লোক বসে এখানে দেখছে, উঠতেই ইচ্ছা করবে না, এত সুন্দর প্রোগ্রামগুলো এখানে হচ্ছে। চলো এবার তোমাদের আমি ঘুরিয়ে দেখাই রাইডিং সেকশনটা। এবার রাইডিং সেকশনটাও কত বড় তোমরা দেখে নাও। দেখতেই পাচ্ছ ছোট বড় সবার জন্য কত রকম খেলার জায়গা রয়েছে। বড়দের চড়ারও জায়গাও অনেক রয়েছে, ছোটদেরও চড়ার জায়গা অনেক রয়েছে। এখানে ওয়াটার বোটগুলোও রয়েছে, দেখো কি সুন্দর বাচ্চাদের। তো এখানে আসার জন্য তোমরা কিভাবে আসবে তোমাদের আমি বলে দিচ্ছি। তো হাবড়া স্টেশনে নেবে তোমরা অটো বা টোটোতে বলবে বাণীপুর মেলার মাঠে যাবে, তো তোমাদেরকে বাণীপুর মেলার মাঠেই নামিয়ে দেবে। তো এই জন্য 15 থেকে 20 টাকা মতো ভাড়া নেবে। তো তোমরা সবাই এসে একবার ঘুরে যাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই জায়গাটা দেখো টোটালি লোহার তৈরি জিনিসের দোকান বসেছে, কাঠের তৈরি জিনিসের দোকান বসেছে। তো মেলা থেকে ফেরার পথে এই দোকানে একটু চা খেয়ে নিয়েছিলাম, শুনেছিলাম এই দোকানের চা খুব ভালো হয় হাবড়ায়। তো 15 টাকা করে চা নিয়েছিল, চাটা জাস্ট অসাধারণ ছিল। তো দেখতেই পেলে তোমরা মেলাটা কতটা বড়। তো জানিও তোমাদের ব্লগটা কিরকম লাগলো, লাইক কমেন্ট করতে ভুলো না। কোনো রকম তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দিয়ে দেবো। তো আশা করি তোমরা সবার ভালো লাগলো, তো জানিও তোমরা অবশ্যই কমেন্ট করে। প্লাস তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এখানে গুমার একটা দোকান রয়েছে, ফার্নিচারের খুব পপুলার এই দোকানটা, বিশাল বড় শোরুম নিয়ে তারা বসে গেছে এখানে। চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।